আজকের আমার এই টক দই আমি বাসায় বানিয়ে নিয়েছি মাত্র 40 টাকা খরচ করে। আর দোকানে এই সেম টক দই বিক্রি করে কত চড়া মূল্যে আপনারাই চিন্তা করুন। সোশ্যাল মিডিয়ার অনেক ভিডিওতে ইদানিং শুনছি চিজ বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে, বাটার বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে, বাট আমার এই টক দই রেসিপি যদি একবার বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে জীবনে আর টক দই দোকান থেকে কিনতে হবে না, উল্টো আপনি আরও একটা বিজনেস স্টার্ট করতে পারবেন, সবাইকে সেল করতে পারবেন টক দই, এবং দোকানের থেকে যদি 10 টাকা কমেও এটা বিক্রি করেন তাও আপনার লাভ থাকবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো উইথ মাই কিচেন। সেই দিন 1 কেজির মতো টক দই বানিয়ে নিয়েছিলাম, কতগুলো ইউজ করেছি দেখতে পাচ্ছেন, আর হাফ আমি রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি, এটা এখন গলার জন্য রেখে দিব। আর এটাই কিন্তু দইয়ের বীজ, ঠিক আছে? তো সিম্পল একটা কথা, আগের বানানো দইটাই কিন্তু দইয়ের বীজ হিসাবে ব্যবহার করা হয়। তো এখন একটা দুধের প্যাকেট বের করে নিলাম, সেটা আমি পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য, সাথে দইয়ের বক্সটাও রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন 30 মিনিট পরে খুব সুন্দরভাবে গলে গেছে, কিছু অংশ গলে গেছে, তো এইটুকু গললেই যথেষ্ট আমার জন্য। এখন একটা ছাঁকনি নিয়েছি, তাতে এই যে গলানো দইগুলো আমি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু প্রচুর আছে দইয়ে, আর যে কোনো দই আপনি ডিপ ফ্রিজে রাখলেই এরকম হবেই, এটা কিন্তু ন্যাচারাল, ঠিক আছে? কেনা দই হোক, বাসায় বানানো দই, যে কোনো দই। আমি এখানে 5 থেকে 6 টেবিল চামচ নিয়ে নিলাম, এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য রেখে দিচ্ছি। আর ফ্রোজেন টক দইয়ের বীজ ছাড়া যদি নর্মাল টক দইয়ের বীজ আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে 3 টেবিল চামচ নিলেই যথেষ্ট। চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম, আর চুলার জালটা অন করে আমি প্যাকেটের দুধটা পাতিলে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের দুধ এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 লিটার দুধের প্যাকেটটা গলিয়ে নিয়েছিলাম, তো আমার এতগুলো লাগবে না, কারণ আজকে আমি হাফ লিটার টক দই বানিয়ে নিব বা হাফ কেজি টক দই বানিয়ে নিব। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দুধের বলক উঠে গেছে। আমি 5 মিনিট, ঠিক আছে, 3 থেকে 5 মিনিট ঘড়ি ধরে এটা জাল করতে থাকবো। যখনই বলক আসবে তখনই আমি একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এমন করার উদ্দেশ্য হচ্ছে আমার পাতিলের দুধে যেন সর না পড়ে। তো চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে আমি একটু অংশ ফাঁকা রেখেছি যাতে করে এই দুধের মধ্যে যে জলীয় বাষ্পগুলো আছে সেটা সাইড দিয়ে পড়ে যায়। যে দেখতে পাচ্ছেন পানি টুপটুপ করে পড়ছে। তো এভাবে আমি রাখবো যতক্ষণ না পর্যন্ত দুধ একদম কুসুম গরম না আসছে, এরকম টেম্পারেচারে। আমি নখ দিয়ে দেখলাম আমি সহ্য করতে পারছি, তার মানে পারফেক্ট টেম্পারেচারে চলে আসছে। এইদিকে আমার দইয়ের বীজ ছেঁকে নেওয়া হয়ে গেছে, একটা বলে নিয়ে নিলাম, এবং খুব ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে এটা ফেটে নিতে হবে। আপনারা চাইলে যেই বাটিতে দইটা জমাবেন সেখানেও কিন্তু এই কাজটা করতে পারেন। আমি করিনি কারণ ভিডিওতে ফুটেজ নিতে প্রবলেম হচ্ছিল, এই কারণে একটা বলে আমি এই কাজটা, মানে দইয়ের ফেটানোর কাজটা করে নিয়েছি। এখন সামান্য একটু এখানে আমি দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে খুব ভালোভাবে এই দইয়ের বীজের সাথে মিলিয়ে নিয়েছি। অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যাতে করে দইটা খুব ভালোভাবে দুধের সাথে মিক্স হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন 2020 সালের একটা দইয়ের বক্স আমি খুঁজে খুঁজে বের করেছি, দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে মিথ্যা বলিনি। আর আজকের এই বক্সটার মধ্যে কিন্তু আমি দই জমাবো। ওই যে টক দই আর দইয়ের বীজটা আমি ঢেলে নিলাম প্রথমে, তারপরে বাটি ধুয়ে আরেকটু দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন পাতিল থেকে কুসুম গরম দুধ আমি বক্সটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভরে নিয়েছি এবং চলে যাচ্ছি এখন খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমার নেক্সট স্টেপে। চুলাতে একটা পাতিল দিয়ে দিলাম, তার মধ্যে টাওয়াল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং ঢাকনা দিয়ে এই পাতিলটা একদম চুলার লো আছে জাল করব 2 থেকে 3 মিনিট, এবং চুলার জালটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই ঢাকনার উপরে কিন্তু বাষ্প ক্রিয়েট হয়ে গেছে, তার মানে আমার পাতিলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। ওপরের টাওয়ালটা আমি সরিয়ে নিলাম, এবং ওই যে দইয়ের বক্সটা রেডি করে রেখেছিলাম সেটা পাতিলে দিয়ে দিয়েছি, ওপর দিয়ে আমি টাওয়াল দিয়ে দিলাম আবার, এবং ঢাকনা দিয়ে আমি কাভার করে রাখবো 8 থেকে 10 ঘন্টা। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমার অফ আছে। গরমের দিনে এভাবে চুলার একটা পাশে পাতিলটা রেখে দিলেই কিন্তু দই সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর শীতের দিনের জন্য দই কিভাবে জমাবেন সেটা চলুন দেখিয়ে দিচ্ছি। এই গরম পাতিলটা আমি টাওয়ালের মধ্যে মুড়িয়ে এখন এটা রেখে দিচ্ছি। আপনারা চাইলে কম্বলের মধ্যেও মুড়িয়ে রাখতে পারেন। এই প্রসেসটা ফলো করতে হবে শীতের সিজনে। এভাবে করলে শীতের সিজনে টক দই একদম পারফেক্টলি জমে যায়, সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। তো ফিরে এলাম সকালবেলা, এখন আপনাদেরকে আমি এই কাভারটা সরিয়ে দেখিয়ে দিব যে আমার দইটা কতটা পারফেক্টভাবে জমে গেছে। রাতে ডিনারের পরে 11টা কি 12টা বাজে, এই সময় মনে হয় আমি টক দইটা জমিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার টক দইটা কত সুন্দরভাবে জমে গেছে। এখন আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে দইটা রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। তো তারপর বের করে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ওলট পালট কাত করছি, কিছুই হচ্ছে না, দইয়ের জায়গা থেকে কিন্তু নড়ছে না। আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে এই
দইটা। আর এটা কিন্তু আমার একটা 100% সিগনেচার আইটেম। আমি আমার জীবনে যতবারই টক দইটা বানিয়েছি আলহামদুলিল্লাহ 100% পারফেক্ট রেজাল্ট পেয়েছি। ছোট থেকে বড় এই টক দই সবাই খেতে পারবে। আর এই দই নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 3 থেকে 4 দিন, তারপরে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। So what do you think about my today's recipe? You can comment me below. ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।